আজকে সকালে আমাকে মেয়ে আমাকে ছাতু খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, সকালেও বলেছে, ও ভুলে আমাকে এনে খাইয়ে দিচ্ছে। বলো মা, বলো। গুড মর্নিং আঙ্কেল আন্টি, তোমরা সবাই কেমন আছো? বাবাকে কি খাওয়াচ্ছ? ছাতু। ছাতু খাওয়াচ্ছে বাবাকে। দাও আমাকে ঢেলে দাও, ঢেলে দাও। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা ওরা বাবা আর মেয়ে মিলে স্টার্ট করলো। তা আমি দেখলাম ওকে ওর বাবাকে খাইয়ে দিচ্ছে, ও পারে খাইয়ে দিতে। তো চলো ওরা ও বাবাকে খাওয়াক। আর তোমরা বলছিলে ওই ইয়ার ম্যাট্রেসটার কথা, এই যে মেশিনটা খারাপ হয়ে গেছিলো, মেশিনটাকে ঠিক করে আনা হয়েছে। এখন ওতে হাওয়া ভরে দিচ্ছি, ফুলে যাচ্ছে। ঠিক করে খাইয়ে দাও। হ্যাঁ, আস্তে আস্তে করে ঢালো। চামচটা হাতে তুলে রাখো। হ্যাঁ হ্যাঁ। তো চলো ওরা বাবা মেয়ে খাওয়া দাওয়া করুক, আর আমি কাজ বাজগুলো একটু করে নিই। আর আমি এই যে বাইরে আজকে রোদটা বেশ বিশাল কড়া উঠেছে, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড রোদ উঠেছে। তা এত রোদে হচ্ছে কি বাইরে দাঁড়ানো যাচ্ছে না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো সারাদিন আমরা কি করছি। দেখো বন্ধুরা, আমি তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো ধুতে নিয়ে এসেছি। আর এই যে আমারও জামা কাপড় ধুচ্ছি। এই যে এখন এই মোটরের খোলটা ছাড়িয়ে দিয়ে এই জলগুলো দিয়ে এখন ধুয়ে নেব। টাইম কলের জল এখনো আসেনি। আর এই যে জামা কাপড়গুলো সব ভেজানো রয়েছে, এগুলোও ধোবো। চলো আবার পরে কথা বলছি। ধুয়ে এগুলো মেলে দিয়ে আসি, আবার পরে কথা হচ্ছে। রান্না বান্নাও হবে। চলো। দেখো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, এখন আমি গফুকে একটু দিতে যাব। চলো আমি গফুকে দেবো। আর এই যে ওকে তো মেয়ে তখন ছাতু ঠাতু খাইয়েই দিয়েছে। আর এই যে শুয়ে আছি, আর এই যে কষ্ট হচ্ছে আর কি করবো না। এই যে দয়া করে তুমি পুজো টুজো দাও আর কি। আচ্ছা, তো চলো আমি পুজো টুজো দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি। পুজো দিয়ে চলে এসে ওকে একটা পেয়ারা খাওয়াচ্ছি। অনেকক্ষণ পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি পেয়ারা খাওয়াচ্ছি ওকে, তাই খাচ্ছে ও। চলো তারপরে কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি ওর খাবার দাবারটা নিয়ে চলে এসেছি, তার মধ্যে ড্রেসিং ফ্রেসিংও করা হয়ে গেছে। তো ও হচ্ছে এখন খাবে। তো দাঁড়াও ওকে দেখাচ্ছি আর আমাদের কি রান্না হয়েছে আজকে সেটাও বলছি। বোন রান্না করেছে আজকে, সেটাও দেখাবো। আর ওর খিদেও পেয়ে গেছে, এখন খেতেও দেবো। এই যে ও খাবে তো এখন। তো দেখো কি রান্না হয়েছে, চলো দেখাই। এই দেখো ডাল রান্না হয়েছে, কলমি শাক ভাজা আর ডিম ভাজা। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করি, আবার পরে কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমরা তো খাওয়া দাওয়ার পরে ভিডিও আর করতে পারিনি সেভাবে। ওর খুব পায়ে ব্যথা উঠেছিল, আর ওকে দেখতে ওর দোকান থেকে একটা দাদা এসেছিল। সে দাদা ভাই এসে ওকে দেখে গেছে, তার জন্য আর ভিডিওটা করা হয়নি। এই যে ও, এই যে কথা বলো সবার সাথে। জানি তো, বলেছি আমি সবাইকে।
হ্যাঁ আমার আজকে সারাটা দিন খুব কষ্ট পেয়েছি। আরে পায়ে ব্যথা এত করছে কেন, এত করছে পায়ে ব্যথা নিয়ে। এতে বেশি 5 মিনিট 10 মিনিট সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। 10 মিনিট অন্তর ঘুরছি, ভগবান আছে, গোপাল আছে, সব ঠিক হয়ে যাবে। আমরা এত আছি, কষ্ট পাচ্ছি। সব থেকে বড় কথা আমরা সবাই পাশে আছি। তো বন্ধুরা, আমার একটা বন্ধু এসেছিল, ওই বন্ধুটা আসলে এতে কেমন না। হ্যাঁ আমার একটা বন্ধু এসেছিল, তবু এই পাখাটা একটু বন্ধ করে দাও, বাবা কথা বলছে শুনতে পাবে না। বন্ধুটা এই যে যেটুকুন ছিল কথাবার্তা বন্ধ, ওর খুব ভালো লেগেছে। খুব যন্ত্রণার মধ্যেও খুব ভালো লেগেছে, কষ্ট পাচ্ছি। তাও বলছে যে তোমার সঙ্গে কত ঘুরতাম, পুরোনো দিনের কত স্মৃতি, কত কিছু, আবার পারবা তুমি, আগের মতো সব ঠিক হয়ে যাবে তোমার। সেগুলো। আর আর সত্যি কথা বলতে, এই যে বন্ধু বলতে কি আমার থেকে অনেক বড় দাদা সম্পর্কে। এই যে লোকের এই কত সাহায্য করে, কত মানে সে বিপদে পড়ুক না কেন, আগে দৌড়ো গিয়ে তার কাছে গিয়ে সে গিয়ে আগে ওঠে, সে বলতে লাগে না। আমাকে এখানে আজকে, হ্যাঁ আজকে এখানে এসে দেখে গেল, আর এখানে এসে আবার এসে ওই সংস্থা থেকে এসে যোগাযোগ করে, ওইটা বলো না, ওইটা একটু বলে দাও। একটা সংস্থার সাথে দাদা কথা বলেছে, বললো যদি হয় কিছু হেল্প করতে পারে ওরা, তাই কথা বলতে বললো। জানি না কতটা কি হবে, কথা বলে দেখব। আর কি বলো তো বন্ধুরা, ওর তো ব্যথা, এইসব নিয়েই চলতে হবে। আর আজকে সারাদিন কষ্ট পেয়েছে মোটামুটি ভালোই, কষ্ট পাচ্ছি তো। তোমাদেরকে আমি সেটা বেশি শেয়ার করিনি। আর চলো যাই হোক, সব সময় তো বলতেও ভালো লাগে না, কিন্তু তোমরা সবাই যেভাবে সাপোর্ট করছো, হেল্প করছো, পাশে আছো, এত সুন্দর সুন্দর কমেন্টস করছো, আমার ভিডিওটা দেখছো, আমি এটাতে অনেক অনেক নিজেকে মানে কি বলবো, আমাকে এতটা পাশে রয়েছো, সত্যিই তাই যে তোমরা সত্যিই আমার পাশে আছো, আমার পাশে তোমরা সত্যিই থেকো। আমার নিজেকে খুব ভালো মানে এতটা মানে তোমাদেরকে ধন্যবাদ দেবো না আমি, আমার খুব ভালো লাগছে, এটুখানি বলবো। নিজেকে মনে হচ্ছে না আমি একা নই, সবাই আমার পাশে আছে, এটাই মনে হচ্ছে তোমরা যেভাবে সাপোর্ট করছো। তো চলো দেখি মা কি রান্না করছে আজকে। তো মা আজকে ডিমের ঝোল রান্না করছে, এই যে ডিমের ঝোল রান্না করছে, একটু মশলা দিয়ে ডিমের ঝোল আর ভাত রান্না করবে, আর কিছু করবে না। চলো দেখি বোন কি করছে। আর এই যে বোন আর মেয়ে এখানে আছে, ক্যামেরা অন করে সরে গেল, হ্যাঁ সরে গেল। বোন আর আমি আছে বসে আছি, মা রান্না করছে, এখনো রান্নাটা হয়নি, হয়ে গেলে আমরা খাবো। তো যাই হোক বন্ধুরা, যে যেভাবে যেখান থেকে ভিডিও দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। বোন কিছু বলছি? সবাই পাশে থাকো, এইভাবে দেখতে থাকো, সাপোর্ট করো তোমরা। আর চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আবার পরের ব্লগে দেখা হবে। আর কালকেই মহালয়া, কালকে বলতে আজকে ভোর রাতেই মহালয়া, সবাই মহালয়া দেখো, ভালো করে এনজয় করো। জানি এনজয় করার দিন না, আমাদের মনে একটা কষ্ট আছে, কিন্তু তবুও মা তো আসবে বছরে একবার করে, যেটুকানি যে মন থেকে প্রার্থনা করব যে মা যেন সবার ভালো করে, এটাই আমরা চাই। সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, সবাই খুব খুব ভালো থাকুক। তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম।